শিশু রামিসা ও আছিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জে উত্তাল মানববন্ধন, দ্রুত ফাঁসির দাবি জামায়াতে ইসলামীর। বিস্তারিত এম এ রাজ্জাক সুমনের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে শিশু রামিসা ও আসিয়াকে নির্মমভাবে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে সচেতন মহল। গতকাল ২১/৫/২০২৬ বৃহস্পতিবার বিকেলে সিরাজদিখানে দোষীদের দ্রুত ফাঁসির দাবিতে বিশাল এক মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা শাখা। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত বিচার না হলে জনগণ আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হবে। রাস্তার দুই ধারে সারিবদ্ধ মানুষ, তাদের কণ্ঠে তাদের একটাই স্লোগান, শিশু রামিসা ও আসিয়া হত্যার বিচার চাই, খুনিদের ফাঁসি চাই। বৃহস্পতিবার বিকেল ৪টায় সিরাজদিখান উপজেলা মোড়ে এই প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামী। উপজেলা আমির মাওলানা মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সিগঞ্জ জেলা আমির মাওলানা আজম রহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা এ.কে.এম ফখরুদ্দিন রাজি। মানববন্ধনী প্রধান অতিথি তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশকে সবার জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে। সন্তানদের এভাবে নিরাপত্তাহীনতায় রাখা যায় না। সরকারকে উদ্দেশ্য করে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে ধর্ষক ও খুনিদের বিচারের ব্যবস্থা করতে হবে। বিচারে কালক্ষেপণ করা হলে সাধারণ মানুষ আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হবে। কর্মসূচি শেষে জেলা আমিরের নেতৃত্বে সিরাজদিখানের মোল্লাবাড়িতে নিহত শিশুর কবর জিয়ারত ও মুনাজাত করেন নেতাকর্মীরা। এই সময় খিদির আব্দুস সালাম, আহসানুল্লাহ মণ্ডল, ডাক্তার ইব্রাহিম দেওয়ান সহ বিভিন্ন উপজেলার আমির ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবার একটাই দাবি, বাংলার মাটিতে আর কোনো রামিসা বা আছিয়াকে যেন এমন নির্মম পরিণতির শিকার হতে না হয়। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজার থেকে এম এ রাজ্জাক সুমন, দৈনিক মুন্সিগঞ্জ সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য দৈনিক মুন্সিগঞ্জ সংবাদ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। দৈনিক মুন্সিগঞ্জ সংবাদ, সমাজের কথা বলে।